এখন আমরা দেখব রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের ব্যবহার। চলুন শুরু করা যাক। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের সাহায্যে মূলত আমরা যে কোনো লেয়ার তৈরি বা কোনো সাবজেক্টকে রেশিও অনুযায়ী কাটা বা কোনো কালার চেঞ্জ, শেপ চেঞ্জ এই ধরনের কাজ আমরা করতে পারি। তাহলে চলুন প্রথমে দেখা যাক কী করা যায়। আমাদের এখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটা থেকে আমরা প্রথমেই আমাদের যে লক করা ছিল এই লকটাকে আমরা ভেঙে দেব। লকটাকে ভেঙে ফেলার পর আমাদের ছবিটা ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে মনে করেন আমরা এই গাছের এতটুকু রাখবো, বাকিটুকু আমরা বাদ দিয়ে দেবো। তখন আমরা এতটুকু রাখার পরে কন্ট্রোল শিফট আই প্রেস করে সেটাকে আউটসাইড সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা ব্যাকস্পেস চাপার সাথে সাথে বাইরের অংশটুকু কেটে গেল। তাছাড়া মনে করেন আপনি শুধু এই গাছের অংশটুকু আপনি ডুপ্লিকেট লেয়ার করতে চান আলাদা জায়গায় ব্যবহার করার জন্য, তখন আপনি এতটুকু সিলেক্ট করার পরে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট হয় ফটোশপে। কন্ট্রোল জে ক্লিক করার সাথে সাথে আপনি এটা আলাদা আরেকটি লেয়ারে পেয়ে যাবেন। আবার আপনার এই রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলের সাহায্যে আপনি ভিতরের অংশটুকুকে বাইরে কন্ট্রোল শিফট আই প্রেস না করে বাইরের অংশটুকু সিলেক্ট না করে ভিতরের অংশটুকু কেটে ফেলতে পারবেন। এই রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলের সাহায্যে আপনি যে কোনো সলিড কালারের প্যানেল তৈরি করতে পারবেন। প্রথমে এইভাবে একটা অংশ সিলেক্ট করে কন্ট্রোল শিফট অ্যান্ড নিউ লেয়ার বা এখান থেকে আপনি এই নিউ লেয়ারটা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে ব্যাকওয়ার্ড কালার অ্যান্ড ফরওয়ার্ড কালার। ব্যাকওয়ার্ড কালারে যদি আপনি কোনো কালার দিয়ে সেটা পেস্ট করতে চান তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস, অ্যান্ড ফরওয়ার্ডে যদি কোনো কালার পেস্ট করতে চান তাহলে অটো ব্যাকস্পেস। আপনি এভাবে কালারটা দিতে পারবেন এবং আপনি সেই শেপ অনুযায়ী কালারটা হয়ে যাবে। তাছাড়া রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল ছাড়াও এই কাজটি আরও কয়েকটি টুলের সাহায্যে করা যায়, বিভিন্নভাবে করা যায়। যেমন এখানে রয়েছে লেসো টুল। এই লেসো টুলের ভিতরে রয়েছে পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। লেসো টুলের সাহায্যেও আপনি একই কাজ করতে পারবেন। লেসো টুলের সাহায্যে প্রথমে আপনি মনে করেন এই অংশটুকু এভাবে কেটে ফেলবেন। আপনি ব্যাকস্পেস দিলেন, কেটে গেল। বা আপনি এটাকে ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল জে দিলেন, ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। মনে করেন এটাকে আপনি বাইরের অংশটুকু কেটে ফেলে দিলেন, এতটুকু অংশ সিলেক্ট করলেন, করার পরে আপনি কন্ট্রোল আই দিয়ে ব্যাকস্পেস দিলেন, এই লেয়ারটা সিলেক্ট করে ব্যাকস্পেস দিলেন, বাইরের অংশটা কেটে গেল। তাছাড়া আপনি পলিগনাল লেসো টুল বা ম্যাগনেটিক লেসো টুলের সাহায্যেও করতে পারবেন। তাছাড়া আপনার এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলের সাহায্যেও আপনি করতে পারবেন। এটা মূলত ডেপথ টুল, এটাকে অ্যাক্টিভ করে নিতে হয়। আপনি এগুলো অংশটা সিলেক্ট করার পরে দুঃখিত এখানে ফিল কালার দেওয়া রয়েছে, এই ফিল কালারটা আপনাদের অবশ্যই ফিল কালার নান করে নিতে হবে এবং স্ট্রোক কালারটা নান করে নিতে হবে। তা না হলে আপনার অটোমেটিক ইলাস্ট্রেটরের মতো একটি কালার প্যানেল বসে যাবে। এতক্ষণ নেওয়ার পরে কন্ট্রোল এন্টার প্রেস করে এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে সেটাকে আপনি কালার প্যানেল দিতে পারেন, যেমন কন্ট্রোল শিফট অ্যান্ড নিউ লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল ব্যাকস্পেস কালার প্যানেল দিতে পারেন, বা সেটাকে আপনি কেটে ফেলতে পারেন বা ডুপ্লিকেট করতে পারেন। সেটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। অপশনটা একই, কিন্তু প্রথমে আপনাকে কন্ট্রোল এন্টার দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। আর অবশ্যই এখান থেকে ফিল কালারটাকে নান করে নিতে হবে অ্যান্ড স্ট্রোক কালারটাকে নান করে নিতে হবে। যদি ফিল অ্যান্ড স্ট্রোক কালার দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অটোমেটিকলি একটি সলিড ব্যাকগ্রাউন্ড পড়ে যাবে। তারপরে রয়েছে এখানে প্যান টুলের সাহায্য করতে পারেন। প্যান টুলটা মূলত ডেক্টিভ টুল, সেটাকে অ্যাক্টিভ করে নিতে হয়। প্যান টুলটার মাধ্যমে আপনি এভাবে ঘুরে বিভিন্নভাবে অংশ সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার দিয়ে অ্যাক্টিভ করার পরে সেটাকে আপনি রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল বা লেসো টুলের মতনই ব্যবহার করতে পারেন। এই ছিল এই পর্বের টুলসের পরিচিতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।